যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যায় অভিযুক্ত হিশাম আবু গারবিয়াকে জামিন না দেওয়ার অনুরোধ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালতে এ সংক্রান্ত আবেদনের নথিতে আইনজীবী উল্লেখ করেছেন, লাশ লুকাতে একটি এআই প্ল্যাটফর্মে উত্তর খুঁজেছিলেন হিশাম। আদালতের নথি অনুযায়ী চ্যাটজিপিটিকে হিশাম জিজ্ঞেস করেছিলেন, একজন মানুষকে কালো ময়লার ব্যাগে করে ডাস্টবিনে ফেলে দিলে কি হয়? চ্যাটজিপিটি জবাব দেয়, এটি বিপজ্জনক শোনাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হিশাম আরেকটি বার্তা পাঠায়, তারা কিভাবে জানতে পারবে? এআই প্ল্যাটফর্মে এমন বার্তা আদান প্রদানের ঝুঁকি নিয়ে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে যোগাযোগ করেছে এনবিসি নিউজ, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। আদালতের নথিতে আইনজীবী উল্লেখ করেছেন, দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজের ৩ দিন আগে হিশাম এসব প্রশ্নের উত্তর খুঁজেছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার আদালতে জমা হওয়া নথিতে আরও উল্লেখ করা হয়েছে, হিশামের এক রুমমেট তদন্তকারীদের জানিয়েছেন, ১৭ এপ্রিল তিনি হিশামকে ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ডাস্টবিনে নিয়ে যেতে দেখেছেন। তবে ওই ডাস্টবিন তল্লাশি করে লিমনের কিছু জিনিসপত্র পাওয়া যায়। এর মধ্যে আছে স্টুডেন্ট আইডি কার্ড ও ক্রেডিট কার্ড। গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধারের পর পুলিশ হিশামকে গ্রেফতার করে। তিনি লিমনের রুমমেট ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল লিমন ও তার বান্ধবী নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। দুজনকে হত্যার মামলায় হিশামকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের নথিতে আরও বলা হয়েছে, ডিএনএ পরীক্ষা অনুযায়ী ডাস্টবিনে পাওয়া একটি ধূসর রঙের টি-শার্টের জেনেটিক উপাদানের সঙ্গে লিমনের মিল থাকতে পারে। একইভাবে একটি কিচেন ম্যাটে বৃষ্টির জেনেটিক উপাদান পাওয়া গেছে। নথিতে বলা হয়েছে, শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফের তদন্তকারীরা একটি মোটা ময়লার ব্যাগে লিমনের দেহের অংশ খুঁজে পান। ব্যাগটি থেকে পচনের গন্ধ বেরোচ্ছিল। ময়নাতদন্তের বরাতে আদালতের আবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে একাধিক ধারালো আঘাতে মিলনের মৃত্যু হয়েছে। অপরদিকে বৃষ্টির জীবিত থাকার কোনো প্রমাণ এখনও মেলেনি। তদন্তকারীরা ধারণা করছেন, তার দেহ হিশাম সরিয়ে ফেলেছেন। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, স্থানীয় সময় রোববার বৃষ্টিকে খোঁজার সময় মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে, তবে এখনও সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।